প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষার ভীষণ প্রয়োজনীয়। সুরভির কথা আমি বলছি। সুরভি গণমাধ্যমে যেভাবে রাষ্ট্রপতিকে নিয়ে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কথা বলছিলেন, হ্যাঁ, আমরা রাষ্ট্রে যেই পজিশনেই থাকুক না কেন, সে যদি ভুল করে, সে যদি দুর্নীতি করে, সে যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে যায়, আমরা প্রতিবাদ করব, আমরা কথা বলবো। সে শিশু হোক, প্রাপ্তবয়স্ক হোক, যেই হোক না কেন, আমরা এটার জন্য প্রতিবাদ জানাবো, প্রতিকার চাইবো। কিন্তু সেই প্রতিবাদ জানানোর ভাষাটা জানি অভদ্রতা না হয়, সেই প্রতিবাদ জানানোর ভাষাটা জানি আমাকেই যাতে প্রশ্নবিদ্ধ না করে। সুরভি যখন কারাগারে গিয়েছিল, আমি তাকে নিয়ে কথা বলেছিলাম। ও 18 বছর হয়নি, তাহলে আমি তাকে এখনো শিশুই বলবো বা কিশোরী বলবো। একটি কিশোরী মেয়ে যে ধরনের কথাবার্তা বলছে, যেভাবে কথা বলছে, একজন তুমি যদি একজন মানুষকে সম্মান না দাও, তুমি সম্মান পাবে না। তুমি যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে, যে অ্যাটিটিউডে, যে শব্দ ব্যবহার করে যেভাবে একজন রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলছো, প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছো, জায়মা রহমানকে নিয়ে কথা বলছো, অন্যান্য বুজুর্গদের নিয়ে কথা বলছো, এটা তো এভাবে কথা বলাটা মানায় না। তোমার এখন স্কুলে যাওয়ার কথা, তোমার এখন বাসায় বসে বই পড়ার কথা, কিন্তু তুমি এভরিডে রাজপথে থাকছো। এটার পিছনে নিশ্চয়ই কারণ আছে, সেই কারণটা কিন্তু সবাই জানতে চাইবে, তখন কিন্তু তুমি বিপদে পড়বে। এই যে তুমি যা কিছু বলছো, যেভাবে বলছো, এটা ভীষণ দৃষ্টিকটুর, এটা অভদ্রতার মধ্যে পড়ে, এটা কোনোভাবেই পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে না। আমি বলবো, তোমার পিতামাতার দৃষ্টি আকর্ষণ করবো যে তোমাকে যাতে একটু লাগাম দেওয়া হয়, একটু ভদ্রতা শেখানো হয়, এবং তোমাকে যারা ব্যবহার করছে তাদের দিকে যদি তুমি একটু তাকাও। তুমি হয়তো অনেক ফ্রেম পাচ্ছ, সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হচ্ছে, অনেক নাম হচ্ছে, কিন্তু এটা নেগেটিভলি হচ্ছে। তোমার জীবনে এটার উপর ইম্প্যাক্ট পড়বে। তোমার কিন্তু একটা ব্যক্তিগত জীবন আছে, ফিউচার আছে, সেটার কথা চিন্তা করতে হবে। যেভাবে কথা বলছো, এটা কোনোভাবেই ভদ্রতার